পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং সেই বৈঠকের নিরিখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকটি অবশ্যই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অন্তর্গত জেনারেল বোর্ডের যে বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় আজ বা বৈঠকটি এখনো চলছে এবং সেই বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত আছেন এবং যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিছুদিন আগে বা যে নতুন কমিটি সেখানে বা নির্বাচিত জনপ্রতিনিধিরা তার দায়িত্বভার গ্রহণ করেছেন তারপর এই সার্বিক সর্বাঙ্গীন বিকাশকে ত্বরান্বিত করতে এই প্রথমবারের মতন বৈঠক অনুষ্ঠিত হয় বলে খবর এবং সেই বৈঠকে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনার নিরিখে আগামী দিনে যে কর্মসূচি দেওয়া হবে অর্থাৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন করা সঠিকভাবে সেগুলো পরিদর্শন করা প্রকল্পগুলো যথাসময়ে শেষ হবে কিনা বিষয়গুলো খতিয়ে দেখা ইত্যাদির ক্ষেত্রেও যে সংশ্লিষ্ট কমিটিগুলো রয়েছে সেই কমিটির আলাদা বৈঠক করার কথা রয়েছে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে প্রত্যেকটি জেলা পরিষদের অন্তর্গত বেশ কয়েকটি দপ্তরের কাজ সরাসরি হয় এবং সেই দপ্তরের কাজগুলোর ত্বরান্বিত করা জেলা পরিষদের প্রতিনিধিদের একটা অন্যতম দিক অন্যতম কাজ এবং বিভিন্ন গ্রামীণ এলাকার সর্বাঙ্গীন বিকাশে জেলা পরিষদের একটা অন্যতম ভূমিকা রয়েছে তার অধীনস্থ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যেমন ভূমিকা আছে এবং জেলা পরিষদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলা হয় এবং গ্রামীণ বিকাশে এই জেলা পরিষদের কর্মকর্তা বা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিক থেকে এই বৈঠক থেকে আগামী দিশা যেমন ঠিক হবে সর্বাঙ্গীন বিকাশ উন্নয়নে কি পরিকল্পনা নেওয়া হবে তা যেমন রূপরেখা তৈরি করা হবে ঠিক তেমনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসকের কথাগুলো বলার চেষ্টা করছেন আমরা একবার শুনবো अगस्त में पंचायत इलेक्शन होने के बाद आज जनरल बॉडी मीटिंग बुलाई गई है जिला परिषद की। इस जिला परिषद की मीटिंग में सभी मेंबर्स और ऑनरेबल एमएलएस जिला सभाधिपति सभाधिपति इन सभी का मेन एजेंडा आज का है कि जो मॉनिटरिंग कमिटीज हैं जिनको स्टैंडिंग कमिटीज बोलते हैं जैसे इंडस्ट्रीज की स्टैंडिंग कमेटी है लाइवलीहुड है कम्युनिकेशन है हेल्थ है एजुकेशन है सोशल वेलफेयर है इस तरह की स्टैंडिंग कमेटी में प्रेसिडेंट्स और वाइस प्रेसिडेंट्स का सिलेक्शन होगा और इन कमिटीज का आफ्टर इलेक्शन रिकॉन्स्टिट्यूशन होगा। ये कमेटी आने वाले 5 सालों के लिए उस विशेष क्षेत्र में होने वाले काम की परीक्षा करेंगी उसका मूल्यांकन करेंगी और कंसर्न लाइन एजेंसीज को इंस्ट्रक्शन देंगी और एश्योर करेंगी कि ये जनता के पैसों का इस्तेमाल ठीक से हो और क्वालिटी काम ठीक हो इसीलिए आज की मीटिंग को बुलाया गया। थैंक यू। আপনারা শুনলেন এবং সেদিক থেকে অবশ্যই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এলাকায় তাদের উন্নয়ন তাদের পরিকল্পনা রূপায়ণ সহ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই বৈঠক থেকে আগামী দিশা ঠিক করবেন বলাই গোস্বামীরা অবশ্যই সার্বিক বিকাশকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে প্রত্যেকে মনে করেন আপনারা অবশ্যই জানেন যে জেলা পরিষদ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে নির্বাচিত সংস্থাগুলো রয়েছে তাদের অধীনস্থ যে প্রকল্পের কাজগুলো রয়েছে সেই প্রকল্পের কাজগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ওঠে সেই অভিযোগের নিরিখে বিষয়গুলো খতিয়ে দেখে গুরুত্ব সহকারে জনগণের জন্য জনগণের কাজকে বাস্তবায়িত করার ক্ষেত্রে টিম বলাই গোস্বামীর ভূমিকা অন্যরকম থাকবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদী সেদিক থেকে আপনারাও হয়তো অনেকে আশা প্রকাশ করছেন এবং সেই বাস্তবায়ন কি হচ্ছে সেটা সময় বলবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রিভিউ 24।